আহ, আজকে সমস্যা নাই, ক্লাস রেকর্ডিংটা ভালো করে এই জন্য প্রথম থেকে শুরু করছি যেন সবাই দেখতে পারে আর কি। ঠিক আছে, সময় হয়ে গেছে, আমরা ডিরেক্ট কথা বলে না বলে আমরা ইয়েতে চলে যাই। আচ্ছা, আমরা ছিলাম কোথায় ভাই বলেন তো একজন? যার নয়েজ আসে না মাইক থেকে উনি মাইকটা অন করেন। হ্যালো, ভাই আমার মাইক থেকে নয়েজ আসবে না তাই আমি বলতে পারবো না। আমরা হলো হিন্ড্রেন্স এবং রকেট ক্যান্ডেল এই পর্যন্তই ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে মানে পাওয়ার জেনারেশনের সাথে সম্পর্ক যেগুলো ছিল ওইগুলা কি গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো শেষ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আজকে হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন। আজকে 5 সেকেন্ড দেখবো। 5 সেকেন্ডের সাথে ডাবল 5 সেকেন্ড একদম ছোট এক কথার একটা টপিক। তারপর হচ্ছে 5 সেকেন্ড একজেশন রিয়েকশন, একদম ছোট। এই দুইটার মানে কথা বলছেন এগুলো মানে 1 মিনিট 1 মিনিট 2 মিনিট, এর বেশি হবে না। 5 সেকেন্ডটা নিয়ে একটু কথা বলা লাগে, 15-20 মিনিট হয়তো বলা লাগবে। কিন্তু আপনারা জানেন যে 5 সেকেন্ড অনেক বড় একটা জিনিস, বা হচ্ছে এটা খুবই অন্যরকম, একদম মানে পাওয়ার কনসেপ্টের মেইন একটা জিনিস। আসলে না, আমি এতদিন যে আপনাদেরকে মেন্টরশিপে ছিলাম, আপনারা কিন্তু আমার সাথে অলরেডি 1 মাসের বেশি চলতেছে মনে হয়, তাই না? হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, 1 মাসের বেশি। অলরেডি আপনাদের সাথে আমার 1 মাসের বেশি চলতেছে। আমি 1 মাসের ভিতরে 5 সেকেন্ড কনফার্মেশনের কথা কয়বার বলছি মনে আছে? বলছেন? 5 সেকেন্ড কনফার্মেশনের কথা আমি কয়বার বলছি কারো মনে আছে? মনে নাই, কারণ আমি 5 সেকেন্ডের কথা একদমই কম বলছি। আমি, শুনেন, আমি যেটাকে গুরুত্বপূর্ণ বলছি ওইটা গুরুত্বপূর্ণ, যেটাকে বলছি নেগলেক্ট করেন ওইটাকে একবার বাদে দিয়ে দিবেন। 5 সেকেন্ডকে আমি 50-50 রাখবো, 50-50 রাখবো, ঠিক আছে? 50-50, এটাকে আমি ফেলেও দিতে বলবো না, এটাকে আমি একদম ইউজ করে প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ইউজ করতে বলবো না। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাকে বলছি? এক হচ্ছে M7 কে আমি দিলাম। তারপরে ওই দিন একটা ক্লাস ভিডিওতে আমি বলে দিচ্ছি, হয়তো এখনো যদি উল্টাপাল্টা হয় ওইটার সাথে একটু মিলাই নিবেন। আমি হয়তো 1 নম্বরে M7 কে আমি রাখবো, এটা শিওর। 2 নম্বরে স্টেবিলিটি, তারপর হচ্ছে আপনার ওই যে, না সরি, গ্যাপস, তারপর হচ্ছে আপনার ওই যে 5 সেকেন্ড কনফার্মেশনটা আমি মনে হয় লাস্টে রাখছিলাম যত সম্ভব। 5 সেকেন্ড কনফার্মেশন এগুলোতে একটু সময় লাগে বলছি। M7 এ সময় লাগবে, গ্যাপসে সময় লাগবে, তারপর হচ্ছে 5 সেকেন্ডে সময় লাগবে, সবশেষে আপনার মার্কেটের সাইকোলজি ধরতে একটু সময় লাগবে। এগুলো ন্যাচারাল জিনিস। তার মধ্যে 5 সেকেন্ড কনফার্মেশনটাও ছিল যে এটা ক্লিয়ার করতে একটু সময় লাগবে, একটু সময় লাগবে। এগুলো ন্যাচারাল বিষয়, এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই। ভাই আমি শিখছি কিন্তু কাজ করতেছে না, ওয়ার্ক করতেছে না, না, ওয়ার্ক অবশ্যই করবে। আপনাকে আগে এগুলো ওয়ার্ক করানো শিখতে হবে, টপিক গুলো ক্লিয়ার করাইতে হবে। যেহেতু 5 সেকেন্ডে ছিলাম, 5 সেকেন্ডটা বলছি আমি 50-50 রাখবো। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিছি কি M7 কে রাখছি সবার ওয়ানে, টপে, 1 নাম্বার টপ। ঠিক আছে, আর আমাদের ট্রেডিং স্টাইল হবে স্টেবিলিটি, একজেশন, PRR। আমাদের টানা 3 দিন ক্লাস অফ ছিল, তো এই জন্য হয়তো সবাই আসে নাই। যাই হোক, সমস্যা নাই। ভাই এমন এমন সিচুয়েশনও পড়ছি, মানে আপনার এমন এমন জায়গায় আপনি যাবেন, বা এমন ভাই আপনার নেটওয়ার্ক চলে গেছে আরমান ভাই। সবাই লিভ নেন, সবাই লিভ নেন। হ্যালো, জি কিভাবে ভাই দিতে যাবো? এখন 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 ভাই জি এখন ক্লিয়ার হবে মনে হয়। এখন এখন আসছি। ঠিক আছে, হ্যাঁ, না না ভাই স্ক্রিন আসে নাই ভাই, বোর্ড আসে এখন নাই। না না আসে নাই, স্ক্রিন ক্লিয়ার হবে নাই তো। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিচ্ছি, এমনি ভয়েস আসতেছে কিনা ওইটা বলেন। হ্যাঁ হ্যাঁ ভয়েস আসছে, ভয়েস ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আমি কে কতক্ষণ পর্যন্ত আমার কথা শুনেন নাই? হ্যাঁ, মিনিট মানে ভাই বেশি 1 মিনিট, 1 মিনিট হইব না ভাই, 30 সেকেন্ড। ওই যে সিমের কথা বলতেছিলাম ওইটাতে। হ্যাঁ তো এই আর কি, যাই হোক, যেহেতু ওইটাতে ডিস্টার্ব হয়ে গেছে আর বলবো না। সিমটা নিয়ে বহুত প্যারা ছিলাম। পরে কালকে হয়তো রাত্রে কয়টা, একটা না দুইটা এরকম কাছাকাছি, পরে ওনার ডাইরেক্ট বাসায় গিয়ে পরে ওই সিমটা আমি আমার আবার ইয়া করছি আর কি, ওনারশিপ ট্রান্সফার করছি। এই হচ্ছে আমার অবস্থায় 2-3 দিন একদম প্যারায় ছিলাম। যাই হোক, 5 সেকেন্ড কনফার্মেশন, 5 সেকেন্ড কনফার্মেশনটা যতটা বড় মানুষ দেখে ততটা বড় না। যেগুলো আজকে বলবো সত্য কথাই বলবো, এগুলোই আপনাকে সামনে ওয়ার্ক করাইতে হবে, এভাবেই চলতে হবে। আমি জানি কোনটা ওয়ার্ক করবে, কোনটাকে কোনটার সাথে ওয়ার্ক করাইতে হবে, কোন টপিককে কোন টপিকের সাথে দিলে ওইটার অ্যাকুরেসি আসবে বা ভালো কনফার্মেশন পাবেন। 5 সেকেন্ড কনফার্মেশন হচ্ছে একটা জাস্ট ছোট একটা কনফার্মেশন। আপনি অন্য যে কনফার্মেশন গুলো ইউজ করেন, স্টেবিলিটি, একজশন, তারপরে মার্কেট সাইকোলজি, যে কোনো কনফার্মেশন আপনি ইউজ করেন, ওইটার মধ্যে 5 সেকেন্ড জাস্ট ছোট একটা কনফার্মেশন। এটাকে কনফার্মেশন হিসেবে দেখবেন। এটাকে অন্য কিছু দেখলে এটা আপনাকে উল্টো আপনার অ্যাকাউন্ট ওয়াশ করাই দিবে, ঠিক আছে? 5 সেকেন্ড আমরা প্রতি ক্যান্ডেল ইউজ করবো না। এখন বেসিক অবস্থায় বা যখন আপনারা ক্লিয়ার করবেন মানে জিনিসগুলা, তখন 5 সেকেন্ডটাকে আপনাদেরকে এখন ইউজ করতে হবে। পারলে এখন কন্টিনিউশনও করেন, রিভার্সালও করেন। আর আমি কি বলছি, মার্কেটের প্রতিটা রিভার্সাল ট্রেডিং এ আপনাকে 5 সেকেন্ড কনফার্মেশন নিতে হবে। প্রতিটা রিভার্সাল ট্রেডিং এ কখন পর্যন্ত নেবেন না, যখন পর্যন্ত না আপনি ফ্লো হয়ে যান, আপনি জিনিসগুলো আপনার ক্লিয়ার হয়ে যায়, আপনি মার্কেটের সাইকোলজি ধরা ঠিক শিখে যান, ঠিক আছে? 5 সেকেন্ড কনফার্মেশন শুরু করি, কথা না বল। যে কোনো একজন আমার কথাকে এখন শুনতেছেন? জি ভাই ক্লিয়ার আছে ভাই, শুনতেছি। আচ্ছা, যে কোনো একজন একটু মাইকটা, সরি, হ্যাঁ, মাইকটা ওপেন রাখেন, যে কোনো একজন। যে নয়েজ আসতেছে না, জাস্ট আমার সাথে কথার সাথে কথা বলবেন আর কি। ওকে ভাই। তো 5 সেকেন্ড কনফার্মেশন আগেই বলে দিছি, ছোট একটা কনফার্মেশন। এটাকে ছোট হিসাবে দেখবেন, এটা বড় কিছুই না। আপনি যদি আজকে 5 সেকেন্ড শিখেন বা আগে থেকেই জানেন, আপনি শুধু 5 সেকেন্ড দিয়ে দেখেন তো আমাকে ট্রেড কয়টা উইন করায় দেখেন তো, ট্রেড কয়টা উইন করায় আমাকে দেখায়েন। যে আমি 5 সেকেন্ড অন্য কোনো কনফার্মেশন নিই না, আমি শুধু 5 সেকেন্ডে গেছি, 5 সেকেন্ডে আমাকে আপের এন্ট্রি দিছে, আমি আপে নিছি, ডাউন এন্ট্রি দিছে, আমি ডাউনে নিছি, ঠিক আছে? 5 সেকেন্ড কনফার্মেশনটাকে যেভাবে দেখার ওইভাবে দেখবেন। আগে বলে দিচ্ছি, বারবার কেন বলতেছি, অনেকে ভাবে 5 সেকেন্ড কনফার্মেশন মনে হয় সব না। 5 সেকেন্ড কনফার্মেশন কিছুই না। আমি 5 সেকেন্ড ইউজই করি না এখন। আমি 5 সেকেন্ড কনফার্মেশন এখন ইউজই করি না, ঠিক আছে? 1 মিনিটের অ্যানালাইসিস আপনাকে ওকে রাখতে হবে, আপনার মার্কেট সাইকোলজি ক্লিয়ার রাখতে হবে। 5 সেকেন্ড কনফার্মেশন আপনার লাগবেও না, ঠিক আছে? 5 সেকেন্ড কনফার্মেশন একদম ভাই, 5 সেকেন্ড কনফার্মেশন বড় কিছু না যে 1 ঘন্টা লাগবে, না। এই যে আমি এখন বলা শুরু করবো, একদম ছোট একটা জিনিস, কিন্তু ঠান্ডা মাথায় দেখবেন। 5 সেকেন্ড কনফার্মেশনে আপনাকে 3টা কনফার্মেশন থাকবে। যদি আপনি 5 সেকেন্ডটাকে 3 ভাগ মানে ভাগ করেন, ওইটা 3টা পার্ট বের হবে। 1 নাম্বার হচ্ছে ক্যান্ডেল ফরমেশন, দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রেসার, তৃতীয় নাম্বার হচ্ছে স্ট্রাকচারাল ডিকোডেশন। 1 নাম্বার কি বলছি? ক্যান্ডেল ফরমেশন। দ্বিতীয় নাম্বার কি বলছি? প্রেসার। তৃতীয় নাম্বার কি বলছি? স্ট্রাকচারাল ডিকোডেশন বা স্ট্রাকচারকে ডিকোড করা আর কি, ঠিক আছে? তো এই 3টা জিনিস আপনাকে 5 সেকেন্ডে গেলে কনফার্মেশন দিবে। কোন 3টা জিনিস? একটা দিবে ক্যান্ডেল ফরমেশন, দ্বিতীয় নাম্বার দিবে প্রেসার, তৃতীয় নাম্বার দিবে স্ট্রাকচারাল ডিকোডেশন। এখন কথা হচ্ছে, আপনি প্রতিটা 5 সেকেন্ড কনফার্মেশন নিতে গেলে কি 3টা জিনিস একসাথে হওয়া লাগবে কিনা? তার অ্যান্সার হচ্ছে নয়কার না। অ্যান্সার হচ্ছে কি? নয়কার না। এই 3টার মধ্যে আপনাকে মার্কেট বেশিরভাগ সময়, একদম বেশিরভাগ সময় 2টা কনফার্মেশন দিবে, ক্যান্ডেল ফরমেশনের সাথে প্রেসার। স্ট্রাকচারাল ডিকোডেশন যদি পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, স্ট্রাকচারাল ডিকোডেশন যদি পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, না পেলে কোনো সমস্যা নাই। কোনো কোনো সময় একটা কনফার্মেশনও পাইতে পারেন এই 3টা থেকে। বেশিরভাগ সময় কোন 2টা পাবেন? ক্যান্ডেল ফরমেশন পাবেন আর প্রেসার পাবেন। এই 2টাই মূলত মেইন। স্ট্রাকচারাল ডিকোডেশনও মেইন, তবে স্ট্রাকচারাল ডিকোডেশন কনফার্মেশন সবসময় থাকে না। আমরা এটাকে এই 2টার কাছে স্ট্রাকচারাল ডিকোডেশন একটু ছোট, এই জন্য আমরা এটাকে নেগলেক্ট করতেছি আর কি, কিন্তু নেগলেক্ট করা যাবে না। 3টা জিনিসে আপনাকে ক্লিয়ার রাখতে হবে। 5 সেকেন্ডটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, তাহলে 3টা কনফার্মেশন বের হইলো। 1 নাম্বার হচ্ছে ক্যান্ডেল ফরমেশন, 2 নাম্বার হচ্ছে প্রেসার, 3 নাম্বার হচ্ছে স্ট্রাকচারাল ডিকোডেশন। এখন আমাদের 1 মিনিটের ক্যান্ডেলে পাওয়ার ক্যান্ডেল বা হচ্ছে আমরা যেটাকে মানে মার্কেটের পাওয়ার বলে জানতাম কোন ক্যান্ডেলটাকে, এই স্টেবল ক্যান্ডেলটাকে না, মানে উপরও জি। সমান উইক, নিচেও সমান উইক। এটা হচ্ছে হ্যাঁ আমাদের কি হ্যাঁ 1 মিনিটের
পাওয়ার ক্যান্ডেল। পাওয়ার ক্যান্ডেল বলতে এই ক্যান্ডেলটাতে পাওয়ার থাকে। যদি একের অধিক এরকম ক্যান্ডেল আসে বা হচ্ছে প্রেসার ক্যান্ডেল আসে, ওইখানে আমাদের স্টেবিলিটি থাকতো, ওইখানে আমাদের প্রেসার আছে, মানে সরি স্টেবিলিটি আছে, ওইখানে আমাদের পাওয়ার আছে। এখন 1 মিনিটের ক্যান্ডেলে যদি আমাদের এই ক্যান্ডেলটা হয় স্টেবল ক্যান্ডেলে পাওয়ার থাকে, তাহলে 5 সেকেন্ডের মধ্যে এই ক্যান্ডেলটাতে হচ্ছে পাওয়ার। কোন ক্যান্ডেলটাতে? যে ক্যান্ডেলে কোনো উইক নাই। যে মানে 1 মিনিটে যে ক্যান্ডেলটা আমাদেরকে ফুলফিলমেন্ট শো করতো, 1 মিনিটে যে ক্যান্ডেলটা আমাদের কি করতো, ফুলফিলমেন্ট শো করতো। তার আগে আমি আজকে আরেকটা কথা বলি। তার আগে আমরা এই ক্যান্ডেলটা নিয়ে আমার একটু কথা আছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা নিয়ে আমার একটু কথা আছে। আমাকে ক্লাস শেষ হওয়ার একটু আগে আমাকে বলে দিবেন যে ভাই এই ক্যান্ডেলটা নিয়ে আপনি কিছু একটা বলবেন, বলছিলেন কোন ক্যান্ডেলটা? এই ক্যান্ডেলটা, এই যেটা এটা। আচ্ছা ভাই, ঠিক আছে। তো আমি কি বলছি, 1 মিনিটের ক্যান্ডেল হচ্ছে এটা পাওয়ার ক্যান্ডেল, বা যেটা আমাদের পাওয়ার শো করে। ঠিক আছে, এটা 1 মিনিট, এটা হচ্ছে 1 মিনিট, আর এটা হচ্ছে 5 সেকেন্ডের পাওয়ার ক্যান্ডেল। মানে কোনো উইক নাই। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখেন, এই জিনিসটা এখন দরকার নাই, এমনি বলছি মাথায় রাখেন। এখন 1 নম্বরে আমাদের ছিল ক্যান্ডেল ফরমেশন। এই ক্যান্ডেল ফরমেশনের সাথে জুড়ে যে হচ্ছে এই যে এই ক্যান্ডেল কথা বলছি এটা, 1 নম্বর হচ্ছে কি ক্যান্ডেল ফরমেশন। তো 5 সেকেন্ডের ক্যান্ডেল ফরমেশনের মধ্যে এই ক্যান্ডেলটা হচ্ছে পাওয়ার ক্যান্ডেল 5 সেকেন্ডের। এটা হচ্ছে আপনাকে পাওয়ার শো করাবে। আর আচ্ছা, এই ক্যান্ডেল ফরমেশনের কথা এতটুকুই রাখেন, আমি জিনিসগুলো একটু মিলাই আনতেছি। তো যখন যেটা বলতেছি জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখেন, আর ক্লাস ভিডিওটা আজকে অবশ্যই দেখবেন। ক্যান্ডেল ফরমেশন, 5 সেকেন্ডের ক্যান্ডেল হচ্ছে পাওয়ার ক্যান্ডেল এইটা। এখন দ্বিতীয় নাম্বার আছে প্রেসার। এখন আমরা প্রেসারটা দেখি। 5 সেকেন্ডের যে প্রেসারটা ওইটা হচ্ছে অপটিমাল প্রেসার। দ্বিতীয় নাম্বার কনফার্মেশন আমাদের কি ছিল? প্রেসার। তৃতীয় নাম্বারে ছিল স্ট্রাকচারাল ডিকোডেশন। আমরা একটা একটা করে যাব। প্রেসার, আমরা 1 মিনিটের যখন আমরা আমাদের মেন্টরশিপে ছিলাম তখন আমরা কি বলছি, উপর থেকে প্রেসার মানে হচ্ছে কার প্রেসার? সেলিং প্রেসার। উপর থেকে প্রেসার মানে হচ্ছে সেলিং প্রেসার, নিচ থেকে প্রেসার মানে কি? নিচ বায়ার থেকে প্রেসার মানে হচ্ছে বাইং প্রেসার। ওকে, জিনিসটা আমি আরেকবার বলি। 5 সেকেন্ডের যে প্রেসারটা, এটার নাম হচ্ছে অপটিমাল প্রেসার, কারণ এই প্রেসারগুলো ছোট ছোট, এগুলো যখন হয় তখনই রিফ্লেক্ট করে। 1 মিনিটে পিআরআর হয়তো কখন, যখন আদার্স পার্টিকে এক্সস্ট করতো। আমি এখানে একটা ক্যান্ডেল গ্রিন দিই, এখানে একটা রেড দিই, প্রেসার বোঝানোর জন্য। আমরা প্রেসার অলরেডি জানি, তারপর আমরা বলতেছি উপর থেকে প্রেসার। এগুলা কার প্রেসার শো করতেছে, কার প্রেসার রিপ্রেজেন্ট করতেছে? সেলিং প্রেসার। সেলিং প্রেসার, এটা আমরা সেলিং জানি। প্রেসার। আমরা এটা কিন্তু যখন ওই যে প্রেসার পড়ছিলাম আমাদের টপিকে, তখন আমরা এই জিনিসটা ক্লিয়ার করছি। নিচ থেকে যদি প্রেসার দিয়ে দিই, এটা কার প্রেসার রিপ্রেজেন্ট করবে? বাইং প্রেসার। বাইং প্রেসার। সেম জিনিস 5 সেকেন্ডেও সেম, 5 সেকেন্ডেও কি সেম। আমি কি বলছি, 5 সেকেন্ডে আপনি তিনটা কনফার্মেশনের সময় বেশিরভাগ সময় কি পাবেন? ক্যান্ডেল ফরমেশন আর হচ্ছে প্রেসার। এই দুইটা আপনি, প্রেসার আর ক্যান্ডেল ফরমেশন, এই দুইটা আপনি পাবেন। কোন পার্টি উইক, কোন পার্টি স্টেবল, কোন পার্টি দুর্বল। উপর থেকে প্রেসার, ওই যে 1 মিনিটের জিনিসটাই কিন্তু এখানে চলে আসবে। কিন্তু এখানে আপনাকে সাথে সাথে মানে সময় পাবেন আপনি 3 থেকে 4 সেকেন্ড বা সর্বোচ্চ 5 সেকেন্ড। ততটুকুর ভিতরেই আপনাকে 5 সেকেন্ডটা ক্লিয়ার করতে হবে। আগে আপনার 1 মিনিটের অ্যানালাইসিস একদম ওকে থাকতে হবে, তারপর আপনাকে 5 সেকেন্ডে আসবেন, জাস্ট একটু কনফার্ম হবেন যে হ্যাঁ আমি এখান থেকে রিভার্সাল নিতে চাচ্ছি, এখানে কি 5 সেকেন্ডও কি রিভার্সালের কিছু আমাকে দেখাইতেছি কিনা। যদি না দেখায় আমি ইউজ করব না, আমি এখান থেকে ট্রেড নিব না। ঠিক আছে, যদি 5 সেকেন্ড আপনি ইউজ করেন তাহলে আপনাকে 5 সেকেন্ডের কথা মানতে হবে। যদি না ইউজ করেন তখন হচ্ছে আলাদা হিসাব। আপনি 1 মিনিটের অ্যানালাইসিস ওকে ছিল, আপনি ট্রেড করে ফেলছেন। কিন্তু যদি আপনি 1 মিনিটের অ্যানালাইসিস ওকে থাকার পর আপনি 5 সেকেন্ডে আসেন, এখন যেহেতু চলে আসছেন তার মানে কি আপনাকে এখন 5 সেকেন্ডকে মূল্যায়ন করতে হবে। আপনি অ্যানালাইসিস করছেন রিভার্সালের, কিন্তু 5 সেকেন্ডে গিয়ে দেখতেছেন ক্যান্ডেলটা কন্টিনিউ করতে পারে, তাহলে আপনার ট্রেড এখানে স্টপ হয়ে যাবে। 5 সেকেন্ড কনফার্মেশনে আপনি না নিলে অন্য হিসাব, কিন্তু যখন ওর ভিতরে আপনি ঢুকে গেছেন তার মানে এখন ওকে আপনার কথা মানতে হবে। ঠিক আছে, রাস্তায় যেমন রাস্তায় অনেক পুলিশ দাঁড়ায় থাকে, মানুষ পুলিশরা কিন্তু এক কথা বলে, পিছনে বলে, বা যাদের বাইক টাইক ধরে তারা গালি টালি দেয়। কিন্তু ওরাই যখন থানার ভিতরে চলে যায় তখন কিন্তু পুলিশ তাদেরকে যেমনে বলে, কান ধরতে বলে কান ধরলে কান ধরে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, যা করার করবে, তারা মানে তাই করবে আর কি। তো 5 সেকেন্ডের বিষয় হচ্ছে সেম, ইউজ করলে করলেন, না করলে নাই। কিন্তু যখনই আপনি 5 সেকেন্ডের ভিতর ঢুকে যাবেন তখন আপনাকে 5 সেকেন্ডের কথা 100% মানতে হবে। ঠিক আছে, যেটা বলছি এই জিনিসটা অল টাইম মাথায় রাখবেন। না ইউজ করলে নাই, কিন্তু যখন ঢুকে যাবেন তখন ওর কথা আপনাকে মানতেই হবে। 5 সেকেন্ডের
তিনটা কনফার্মেশনের মধ্যে একটা হচ্ছে ক্যান্ডেল ফরমেশন, দুই নাম্বার হচ্ছে প্রেসার, তিন নাম্বার হচ্ছে স্ট্রাকচারাল ডিকোডেশন। স্ট্রাকচার ডিকোডেশন হচ্ছে আপনি 5 সেকেন্ডে গিয়ে দেখবেন কোনো সেন্টিমেন্ট বা স্ট্রাকচার মেক করতেছে কিনা, কোনো সেন্টিমেন্ট বা হচ্ছে কি স্ট্রাকচার করতেছে কি না। যখনই আপনি দেখবেন কোনো স্ট্রাকচার, তখন আপনি স্ট্রাকচারের সাথে এগুলাকে ইউজ করবেন। কোন দুইটাকে? এই দুইটাকে, ক্যান্ডেল ফরমেশনের সাথে প্রেসারকে। প্রেসার আর ক্যান্ডেল ফরমেশন দেখতে গেলে কিন্তু সেমই জিনিস, কিন্তু ডমিনেটিং ক্যান্ডেল বলতে হয়, এই জন্য এটাকে আলাদা করা হয়েছে, না হলে এই দুটোটাকে সেমই করা হইতো, সেম ভাবে রাখা যাইতো। এখানে কিন্তু আপনি এটার মধ্যে আপনি কিন্তু ওই যে স্টেবিলিটি দেখতেছেন। স্টেবিলিটি মানে কি? পাওয়ার, কোন পার্টির পাওয়ার। গ্রিন ক্যান্ডেলের নিচ থেকে যদি প্রেসার হয় তাহলে এটা ক্যান্ডেলও গ্রিন, প্রেসারও বায়ারদের, তার মানে এখানে বায়াররা স্ট্রং আছে, এরকম কিছু একটা আর কি। যেটা বুঝাইতে চাইছি বুঝতেছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। 5 সেকেন্ডটাকে মানে একটু ছোট একটা জিনিস, কিন্তু একটু ঘুরায় গাড়ায় আনতে হয়, একটু অনেক কিছু বলা লাগে, এই জন্য একটু ইয়া লাগতে পারে। কিন্তু আচ্ছা, যদি আজকে আমি বলার পরেও যদি সমস্যা হয়, আমরা কালকেও 5 সেকেন্ড দেখবো। আমাদের কালকে 5 সেকেন্ড পরে আমাদের আমরা আপনাদের আর সর্বোচ্চ 2 থেকে 3 দিন ক্লাস হইতে পারে, সর্বোচ্চ 2 থেকে 3 দিনের ভিতরে সব মানে 2 থেকে 3 দিন বলতে আজকে যেহেতু শুরু করছি, আজকের পরে একদম টানা 2 থেকে 3 দিন লাগুক, একটানা ক্লাস হয়ে আপনাদের মেন্টরশিপ ক্লোজ করে দিব। ঠিক আছে? কিন্তু কেউ ভাইবেন না যে আবার মানে দেরি করা বা হচ্ছে তাড়াতাড়ি করাইতেছি না, তাড়াতাড়ি করাইতেছি না। আপনাদের অলরেডি কিন্তু 1 মাস প্লাস হয়ে গেছে, আপনাদের টপিকও শেষ। 5 সেকেন্ডের পরে ডাবল 5 সেকেন্ড কনফার্মেশন, 5 সেকেন্ড একজেশন রিয়েকশন, তারপর হচ্ছে ওই যে পসিও মুভমেন্ট আছে, এই একটা দুইটা টপিক আছে, গ্যাপসের টপিক আছে, এই যা যা আছে সবই পাবেন। ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা পরে কথা বলবো। আবার প্রথম থেকে একটু আমরা টাচ দিই জিনিসটাকে, তারপর আমরা এই পেজটাকে মুছে ফেলবো। 5 সেকেন্ড কনফার্মেশন আমরা তিনটা কনফার্মেশন আমাকে দিবে। কোন তিনটা দিবে? একটা হচ্ছে ক্যান্ডেল ফরমেশন, দ্বিতীয় নাম্বার হচ্ছে পাওয়ার, তিন নাম্বার হচ্ছে স্ট্রাকচারাল ডিকোডেশন। এই তিনটা আমাদেরকে দিবে। ক্যান্ডেল ফরমেশন কি? আমরা জানলাম যে কি 1 মিনিটের যেটা পাওয়ার ক্যান্ডেল বা যেটাতে হচ্ছে পাওয়ার ক্যারি করতো, আর 5 সেকেন্ডে করতো এই ক্যান্ডেলটা, 1 মিনিটে করতো স্টেবল ক্যান্ডেলটা, আর 5 সেকেন্ডে করতো যে ক্যান্ডেল উইক নাই মানে এই ক্যান্ডেলটা যেটা দেখতেছেন আর কি, এটা। আর হচ্ছে কি প্রেসার কি? উপর থেকে প্রেসার মানে হচ্ছে বাইং প্রেসার, নিচ থেকে প্রেসার মানে হচ্ছে, সরি, উপর থেকে প্রেসার মানে হচ্ছে সেলিং প্রেসার, নিচ থেকে প্রেসার মানে হচ্ছে বাইং প্রেসারকে রিপ্রেজেন্ট করে। স্ট্রাকচারাল ডিকোডেশন কি? আপনি 5 সেকেন্ডে গিয়ে যদি দেখেন কোনো স্ট্রাকচার বা কোনো সেন্টিমেন্ট আপনি ক্লিয়ার ভাবে দেখতেছেন, বুঝতেছেন, ওই স্ট্রাকচারটাকে ডিকোড করাই হচ্ছে স্ট্রাকচারাল ডিকোডেশন। এখন আমরা একটু ডিপে যাই, এই তিনটা জিনিস মাথায় রাখেন। এই তিনটা জিনিস কি মাথায় রাখেন। আমি বোঝানোর ক্ষেত্রে জিনিসটা সহজভাবে বুঝাইতেছি, আমি একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝাই শেষ করে দিচ্ছি, কিন্তু এটা সবকিছুতে অ্যাপ্লাই হবে। কালকে ডিরেক্ট মার্কেটে যাব। কালকে অন্য টপিক দিলে দিব, না দিলে নাই, কিন্তু 5 সেকেন্ডটাকে একটু শক্তভাবে ধরতে হবে। কালকে প্রথমে গুগল মিট দিয়ে শুরু করে, কালকে আগে এই জিনিসটা আমরা ট্রেড করব। আমরা এতদিন যেভাবে ট্রেড করতাম যে এখান থেকে কন্টিনিউ করবে, তখন আমরা ট্রেড নিয়ে ফেলতাম, কিন্তু কালকে আমরা কি করব? কন্টিনিউ করবে। কালকে আমরা 5 সেকেন্ডে ঢুকবো। 5 সেকেন্ডে ঢুকে আমরা এটাকে দেখার ট্রাই করব বা বোঝার ট্রাই করব। আমরা এখান থেকে 5 সেকেন্ডে কনফার্মেশন নিয়ে কিছু এন্ট্রি নেওয়ার ট্রাই করব। লুজিং হবেই, ওইটা সমস্যা না। কালকে আমরা জাস্ট নর্মাল যেটা দেখতেছি চোখে, ওইটা দেখে আমরা ট্রেড করব। আমরা মার্কেটের সাইকোলজি একদম ডিপ ভাবে ধরার ট্রাই করব না, আমরা মানে আমাদের টপিক গুলা ক্লিয়ার করবো। সোজা কথা হচ্ছে এটা। যাই হোক, আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে 5 সেকেন্ডটা কিভাবে ইউজ করে তিনটা জিনিস আমি ওই জিনিসটা দেখাই। ধরেন ধরেন এখানে স্টেবিলিটি আছে, এখানে কি আছে? হ্যালো? হ্যাঁ ভাই, শুনতে পাইতেছেন যে তো? কোনো একজন থাকেন না, যে কোনো একজন আমার সাথে থাকবেন আচ্ছা না। ভাই, ঠিক আছে। এখানে কি আছে? স্টেবিলিটি আছে ভাই। স্টেবিলিটি আছে। এখন আমি এখান থেকে বলছি এখান থেকে M7 হয়ে গেছে, এখন এখানে কি আসবে? আচ্ছা রিভার্সাল এম আসবে। সেভেন বাদ দেন, আচ্ছা M7 বাদ দেন, M7 বললে ওইখান থেকে রিভার্সাল আসবেই, ওইটা শিওর। তো M7 এর জিনিসটা আমরা না বলি। আমি এখানে ক্যান্ডেলটা মুছে দিছি, এখন এখানে হইতে পারে স্ট্রাকচার ছিল বা হচ্ছে কোনো একটা ভাবে এখান থেকে, এখন আমি বলছি এখান থেকে রিভার্সাল আসবে। এখন এখান থেকে কি আসতে পারে? রিভার্সাল আসতে পারে, মানে এখান থেকে এই দুইটা ক্যান্ডেলের পরেও। আচ্ছা, জিনিসটা দেখাইছি যেহেতু একটু ভালোভাবে দেখাই, সবাই মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আজকে একটু ক্লাসটাও মনোযোগী লাগতেছে, কিন্তু কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কথাগুলো শুনেন। এই ঠান্ডা মাথায় বুঝেন, আজকে আমি একদম ঠান্ডা আছি, ঠান্ডা মাথায় বুঝেন। হ্যাঁ, এখানে কি হয়েছে বলেন? এখানে হ্যান্ডপিন দিতে ভাই। আর
আর ওয়াটার ফ্লো ডিক্রিজিং হয়েছে, ইনক্রিজিং হয়েছে। মানে M1 হয়েছে তাই না? M1 বল। M1 হয়েছে, M3 হয়েছে, এখন এখান থেকে কি আসার পসিবিলিটি আছে? রিভার্সাল। 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 হ্যাঁ, এখন আমরা এখান থেকে দেখতেছি এখান থেকে রিভার্সাল আসার সম্ভাবনা আছে। এটা কিন্তু 1 মিনিটের চার্ট। হ্যাঁ, এটা কিন্তু 1 মিনিটের চার্ট। আমরা এখন 1 মিনিট থেকে আমরা যাবো 5 সেকেন্ড কনফার্মেশন নিতে। এখান থেকে রিভার্সাল নিব, কিন্তু আমাদেরকে এভরি রিভার্সাল 5 সেকেন্ড ইউজ করতে হবে। আমরা এখন আসলাম, মনে করেন এই যে 5 সেকেন্ড কনফার্মেশন, এই 5 সেকেন্ডে চার্টে আসলাম। এখন আমরা 5 সেকেন্ডে ঢুকে আমি 3টা জিনিসকে একসাথে মিলাই দেখাইতেছি, কিন্তু আপনারা সবসময় 3টা জিনিস পাবেনও না। এই সেম জিনিসের মতো এই হাজার হাজার রকম আপনাদেরকে এটা বানাইতে হবে, মিলাইতে হবে, প্রতিটা ক্যান্ডেল আলাদা আলাদা হইতে পারে। আমি জাস্ট বুঝাইতেছি 3টা জিনিসকে একসাথে কেমনে ইউজ করে, 3টা জিনিস কোনটার কি কাজ ওইটা দেখাইতেছি। এখান থেকে রিভার্সাল আসবে, আমাদের কাছে মনে হয়েছে আমরা এখন গেলাম 5 সেকেন্ড কনফার্মেশন নিতে। 5 সেকেন্ডে গিয়ে আমরা দেখলাম এরকম একটা স্ট্রাকচার। 5 সেকেন্ডে গিয়ে দেখলাম আমরা এরকম একটা স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারটা দেখে আপনাদেরকে কি মনে হইতেছে এখান থেকে নেক্সট কোন দিকে আসতে পারে? ডাউনে। ডাউনে। ঠিক আছে, এখান থেকে ডাউনে আসতে পারে। আমরা এই জিনিসটা মুছে ফেলি। এখন যেহেতু আমরা রিভার্সাল ট্রেডিং করতেছি, তার মানে এখানে আমাদের কি বায়ার্সদেরকে দুর্বল শো করাইতে হবে। বায়ারদেরকে কি দুর্বল শো করাইতে হবে। আমরা এখন বায়ারদেরকে এখান থেকে দুর্বল শো করাই। ধরেন এরকম 5 সেকেন্ডে কিন্তু গিয়ে দেখতেছেন আপনি এই অবস্থা। হ্যাঁ, এখন এখানে কিন্তু 3টা জিনিস ইউজ হয়েছে। 3টা জিনিস কোনটা কোনটা ইউজ হয়েছে আমাকে একটু বলেন তো, কেউ যদি বুঝে থাকেন। এতটুকুর ভিতরে কিন্তু ক্যান্ডেল ফরমেশন, প্রেসার, তারপর হচ্ছে স্ট্রাকচারাল ডিকোরেশন, 3টা জিনিস আমরা ইউজ করছি। কোথায় কি করছি একটু বলো, বোঝা যায়? বলেন, কেউ বলেন। বোঝা যায়, কিন্তু প্রেসার ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল, পাওয়ার ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল আছে। এখানে তো স্টেবল দেখা যাচ্ছে 5 সেকেন্ডে। এখানে আপনি 5 সেকেন্ডে গিয়ে আপনি সেম একটা সিচুয়েশন দেখলেন এরকম। 5 সেকেন্ডে গিয়ে আপনি কি দেখলেন? সেম একটা সিচুয়েশন। এখানে এই স্ট্রাকচার অনুযায়ী এখান থেকে এখন রিভার্সাল আসার কথা। এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম আর কি, স্ট্রাকচারাল ডিকোডেশন। আপনি 5 সেকেন্ডে দেখবেন কোন স্ট্রাকচার মেক করতেছে কিনা, ওই স্ট্রাকচারটা ডিকোড করবেন, ক্যান্ডেল ফরমেশন আর হচ্ছে প্রেসারকে ইউজ করে এখান থেকে রিভার্সাল নেবেন। তো আপনি দেখছেন যে এই অবস্থা, 5 সেকেন্ডে গিয়ে আপনি এই অবস্থা দেখছেন। এখন আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে আপনি কিন্তু সময় পাইতেছেন 2 থেকে 3 সেকেন্ড, 4 সেকেন্ড অথবা 5 সেকেন্ড। জাস্ট চোখ দিয়ে দেখেই বুঝে ফেলতে হবে যে এখানে এটা হয়েছে, এখানে এটা হয়েছে, এখানে এটা হয়েছে, এখানে এটা হয়েছে। এই জন্য বলছি 5 সেকেন্ড একটু সময় লাগবে, কথা বুঝছেন? তো 5 সেকেন্ডে গিয়ে এখান থেকে রিভার্সাল আসবে। এখন আমরা 5 সেকেন্ডে গিয়ে দেখলাম এই অবস্থা। এখন সেলারদেরকেও কিন্তু ঢুকতে হবে স্ট্রং ভাবে, সেলারদেরকেও কি স্ট্রং ভাবে ঢুকতে হবে। এখন আপনি দেখলেন যে এখান থেকে সেলাররাও এরকম ভাবে ঢুকছে। তো এখন আমরা মোটামুটি শিওর হইলাম যে 5 সেকেন্ড আমাদেরকে কনফার্মেশন দিচ্ছে এখান থেকে রিভার্সাল আসবে। কেন? এক তো হচ্ছে এই যে স্ট্রাকচার, এখান থেকে এমনিতেও রিভার্সাল আসার কথা। দ্বিতীয়ত এখানে আমরা দেখতেছি কি বায়াররা মোটামুটি উইক টাইপের। বায়াররা কি মোটামুটি উইক, বা বায়াররা এখান থেকে রিভার্সাল দিতেই পারে। বায়াররা এখান থেকে কি দিতে পারে? রিভার্সাল দিতেই পারে। কারণ কি? কারণ আমরা দেখতেছি বায়ারদের ক্যান্ডেলের উপর অপটিমাল প্রেসার জমা হয়ে আছে। বায়ারদের ক্যান্ডেলের উপর কি জমা হয়ে আছে? অপটিমাল প্রেসার। এই যে এই প্রেসার গুলা যেগুলা 5 সেকেন্ডের প্রেসার, ওইগুলা কিন্তু আপনার সাথে সাথে রিফ্লেক্ট করবে। অপটিমাল প্রেসার যেগুলো আর কি 1 মিনিটের প্রেসার কখন রিফ্লেক্ট হইতো? পিআরআর হইতো কখন? যখন আদার্স পার্টি এক্সস্ট হইতো তখন পিআরআর হইতো। কিন্তু 5 সেকেন্ডের যে প্রেসারটা ওইটা আপনার সাথে সাথে রিফ্লেক্ট হয়ে যায়। সাথে সাথে কি হয়ে যায়? রিফ্লেক্ট হয়ে যায়। এখান থেকে আমরা দেখলাম কি স্ট্রাকচার হিসাবে এখান থেকে এখন মার্কেট ডাউনে আসার কথা। প্লাস এখানে বায়ারদের মধ্যে মানে বায়াররা এখান থেকে আমরা উইক দেখাইছি। মূল কথা হচ্ছে আমরা এখান থেকে বায়ারদেরকে উইক দেখাইছি। বায়ারদের উপর অপটিমাল প্রেসার, এগুলার পিআরআর হবে। প্লাস এখানে বায়াররা এক্সস্টেড হয়ে গেছে, স্ট্রাকচার হিসাবে এখান থেকে ডাউনে আসার কথা। সেলাররাও স্ট্রং ভাবে এন্টার করছে। আমাদের এন্টি ক্যান্ডেল চলে আসছে, আমরা এখান থেকে কি করব? ডাউনের জন্য ট্রেডটা প্লেস করব। কেন? কারণ আমাদের 1 মিনিটে অলরেডি আমাদের অ্যানালাইসিস করা আছে, এখান থেকে রিভার্সাল আসতে পারে। আমরা জাস্ট একটু কনফার্ম হওয়ার জন্য আমরা 5 সেকেন্ডে গেছি। একটু কি হওয়ার জন্য? কনফার্ম হওয়ার জন্য আমরা 5 সেকেন্ড কনফার্মেশন নিতে গেছি। এই যে 5 সেকেন্ড কনফার্মেশন, মনে করেন যে এতটুকুই হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন। কিন্তু এখানে আপনাদের সাথে কোনো মিথ্যা বা হচ্ছে কোনো আপনাদেরকে ঠকানো বা হচ্ছে আপনাদের তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেওয়ার জন্য কোনো কিছুর ইন্টেনশন আমার নাই। 5 সেকেন্ড কনফার্মেশন এতটুকুই, স্ট্রাকচারাল লিকুইডেশন, ক্যান্ডেল ফরমেশন, আর হচ্ছে অপটিমাল প্রেসার। বা আপনি যদি বলেন প্রেসার তাহলে প্রেসারও বলতে পারেন, অপটিমাল প্রেসারও বলতে পারেন। কিন্তু এই জিনিসটা আপনার মাথা খেয়ে ফেলবে।
এই জিনিসটা আপনার মাথা কি করবে, খেয়ে ফেলবে। আমি 5 সেকেন্ডকে 50-50 রাখতে বলছি, ফেলেও দিতে বলি নাই, রাখতেও বলি নাই। এখন আবার কি বলছি, 5 সেকেন্ড আপনার মাথা খেয়ে ফেলবে। এই যে সব কিছু আমরা এখন বললাম, আমাদের সর্বনিম্ন 20 মিনিট গেছে। যেভাবে হয়েছে, আমি আস্তে বুঝাইছি, জোরে বুঝাইছি, বলছি, ভালো করে বুঝাইতে পারি নাই, খারাপ ভাবে বুঝাইছি, যাই করছি, 20 মিনিট গেছে। কিন্তু 5 সেকেন্ডে যখন আপনি ট্রেড নিতে যাবেন, আপনি সর্বোচ্চ পাবেন 5 সেকেন্ড। সর্বোচ্চ কয় সেকেন্ড পাবেন? 5 সেকেন্ড। 5 সেকেন্ডের ভিতরে আপনাকে এত কিছু খেয়াল রাখতে হবে। 5 সেকেন্ডের ভিতরে আপনাকে কি করতে হবে, এত কিছু খেয়াল রাখতে হবে। এই জন্য আমি বলি 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করবেন না। কিন্তু এখন যেহেতু ক্লিয়ার করা আপনার, কিন্তু 5 সেকেন্ডটা ট্রেডিং এর জগতে যেহেতু ঢুকছেন, আপনার 5 সেকেন্ডটা লাগবে। ঠিক আছে, আপনি এমন এমন জায়গায় পড়বেন, এমন এমন কিছু দেখবেন, তখন আপনার 5 সেকেন্ডটা দেখা লাগবে। কথা বুঝছেন? তো জি কথা হচ্ছে, এই যে 5 সেকেন্ডটা এতটুকুই, আজকে 5 সেকেন্ড নিয়ে বেশি কাটবো না। আজকে এতটুকুই দিছি, আজকে আপনারা মার্কেটে এতটুকুই দেখেন। কালকে আমরা ডিরেক্ট মার্কেটে যাব। মার্কেটে গিয়ে আমরা ওইখানে সবকিছু বোঝার ট্রাই করব। আমরা জিনিসটাকে আরো ইজিলি কিভাবে আমাদের হাতে আনা যায়, ওই জিনিসটা আমরা দেখার ট্রাই করব। আজকে জাস্ট এতটুকুই মনে রাখেন, 5 সেকেন্ডে আমাদেরকে 3টা কনফার্মেশন দেয়: ক্যান্ডেল ফরমেশন, অপটিমাল প্রেসার, আর হচ্ছে স্ট্রাকচারাল ডিকোডেশন। ক্যান্ডেল ফরমেশন কি? 1 মিনিটের ক্যান্ডেলে স্টেবল ক্যান্ডেলটা পাওয়ার ক্যারি করে। 5 সেকেন্ড কনফার্মেশনে যে ক্যান্ডেলটার কোনো উইক নাই, ওইটা পাওয়ার ক্যারি করে। অপটিমাল প্রেসার কি? অপটিমাল প্রেসার আর হচ্ছে প্রেসার দুইটাই সেম। অপটিমাল প্রেসার হচ্ছে ছোট ছোট প্রেসার, যেগুলো সাথে সাথে রিফ্লেক্ট করে। আর 1 মিনিটের যে প্রেসার, ওইটা আগে আদার্স পার্টি এক্সস্ট হয়, তারপরে বিআরআর হয়, মানে প্রেসার রিফ্লেকশন রুল যেটা, ওইটা। স্ট্রাকচারাল ডিকোডেশন কি? আপনি 5 সেকেন্ডে গিয়ে দেখলেন যে একটা স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটা ডিকোড করতে হবে আপনাকে, মানে দেখতে হবে, বুঝতে হবে, ওইখান থেকে কি আসতে পারে না আসতে পারে, ওই জিনিসগুলো বুঝতে হবে। তার মধ্যে স্ট্রাকচারাল ডিকোডেশন আপনি পাইলেও এটার গুরুত্ব একটু কম। কোন দুইটার কাছে? ক্যান্ডেল ফরমেশনের কাছে, অপটিমাল প্রেসার। এই দুইটা আপনি সব সময় দেখতে পারবেন, বা হচ্ছে কোনো কোনো সময় একটা কনফার্মেশনও পাবেন, 3টা একসাথে পাবেন না। 3টা যদি পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো, তাই না? 3টা যদি পেয়ে যান তাহলে ভালো। না পাইলে কিছু করার নাই, যে একটা পাইলে আপনাকে একটা ইউজ করতে হবে। কেউই কোনো কথা কোশ্চেন করছিলেন? না ভাই, আরো হইতে পারছে। তো যাই হোক, 5 সেকেন্ড নিয়ে আজকে বেশি ঘাটবো না। 5 সেকেন্ড আজকে এতটুকুই। সবাই কিন্তু মার্কেটে আপনাকে দেখতে হবে। কালকে বলছি যে মার্কেট ডুববে এই জন্য কেউ দেখবেন না, এমন কোনো না। আপনি যদি নিজের পায়ে নিজে কুড়াল মারতে চান, তাহলে আপনাকে, আপনি দেখেন না ভাই, যত তাড়াতাড়ি সফল হইতে পারবেন ততই ভালো। ঠিক আছে? না হলে আপনাকে ফ্যামিলি থেকে বলবে, কি করস, এতদিন হয়ে গেছে, এত বড় হয়ে গেছস, কি করতেছস, বিদেশ চলে যা, এই কর ওই কর, ডিপ্রেশনে পালাই দিবে, তখন আপনার ট্রেডিং মন দিতে পারবেন না। ট্রেডিংটা হচ্ছে একদম সাইকোলজিক্যাল একটা গেম। ঠিক আছে? আপনার যদি ফ্যামিলি থেকে এগুলো বলে, আপনার সাইকোলজি খারাপ থাকবে, আপনি যে ট্রেডিং করে সফলতা পাবেন, তখন ওইটাও পাবেন না। এই জন্যই বলছি, যখন কোনো প্রেশার নাই, যতদিন প্রেশার নাই, কোনো চাপ নাই, এতদিনের ভিতরে জিনিসটা ক্লিয়ার করে ফেলেন। একটু সময় দেন, রাতে ঘুম যায়েন না ভাই, রাতে ঘুম যাওয়ার দরকার নেই, 1.5 ঘন্টা সময় দেন না রাতে। সারাদিন আপনি ব্যস্ত থাকেন, বন্ধুদের সাথে আড্ডা দেন, সমস্যা নাই, কিন্তু রাতে 1.5 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় দেন, জিনিসগুলো ক্লিয়ার করে ঘুমান, ক্লাস ভিডিওটা আবার দেখেন, নোট করেন। কষ্টগুলো তো আপনারা আপনার জন্য করবেন, আমার জন্য তো আর করবেন না, তাই না? 5 সেকেন্ড কনফার্মেশন ভাই আজকে ওই যে এতটুকু রাখলাম, কালকে সেটাকে আরো ঘাটবো। ক্যান্ডেলের বলুন বলে একটু। বুঝে নাই, বুঝে নাই। ওই যে একটা ক্যান্ডেল বলেন না, যে দুটো উইক নাই, ওই ক্যান্ডেল নিয়ে একটু কথা বলেন, বললেন লাস্টে ও মনে করাই দিতে। হ্যাঁ, ওইটা বলবো, ওইটা আরেকটু পরে বলবো। কিন্তু 5 সেকেন্ড, ডাবল ফাইভ, সরি, 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে আমরা কথা বলছি। এখন আসেন ডাবল 5 সেকেন্ড আর হচ্ছে 5 সেকেন্ড একজোশন রিয়েকশন। একদম ছোট একটা জিনিস, দুইটাই একদম ছোট ছোট, 2 মিনিটের মতো লাগবে, দুইটা 4 মিনিটের মতো লাগবে, এর বেশি না। এখন বলবেন যে ভাই এটা কোনো কথা বলবেন, একটা টপিক 2 মিনিটে শেষ করে দিবেন। ভাই একটা টপিক, এই টপিকটা 2 মিনিটে দিই। এখন 2 মিনিটের টপিককে আমি টেনে 20 মিনিট বানাতে পারবো? আমি, আপনারা আমার কাছে কেন আসছেন? আপনাদের জিনিসগুলো যাতে সহজে, বা আপনাদেরকে একটা মানে মোটামুটি একটা হাতে ধরে দিতে পারে। সবাই কিন্তু এখানে পাওয়ার কনসেপ্টে মোটামুটি ধারণা ছিল। যারাই আমার কাছে আসছেন, সবারই আমার কাছে, যারাই আসে, যারা আসছেন বললে ভুল হবে, যারাই আসছে সবারই হয় আগে লিক কোর্স করা, বা হচ্ছে সবারই আপনার 50-40 বা 70% আপনার পাওয়ার কনসেপ্ট নিয়ে ধারণা আছে, কিন্তু মার্কেটে অ্যাপ্লাই করতে পারে না। টপিক গুলা ক্লিয়ার না। ঠিক আছে না? কোনটার সাথে কোনটা ইউজ করবে, কেমনে কি করবে, মানে মূল স্টাইলটা, ট্রেডিং স্টাইলটা কেমন হবে, ওই জিনিসটা জানে না, এই জন্যই আসে।
আপনাদের সবারই পাওয়ার কনসেপ্ট নিয়ে ধারণা আছে, এইটাও আমি জানি। ঠিক আছে, এই যে 5 সেকেন্ড কনফার্মেশনের কথা বলছি, হইতে পারে এটাও অনেকে আগে থেকেই জানেন। ঠিক আছে না? কার সাইকোলজি কি, কার ট্রেডিং স্টাইল কি, কে কি করতে পারবেন, এতদিন আপনাদের সবাইকে আমি পড়ে ফেলছি। আপনাদের প্রতিটা কোশ্চেন, আপনাদের কথা বলার স্টাইল, আপনাদের সাইকোলজি কি, এগুলো দেখলে আমি ধরতে পারি। ঠিক আছে, কে আগে করবেন, কে একটু পরে আসবে, কার কার আগে ক্লিয়ার হবে, কার পরে ক্লিয়ার হবে, এই জিনিসটাও আমি জানি। শুধু কি আপনাদের কথা বলার ধরন দেখে, আপনাদের কোশ্চেনের স্টাইল দেখে, আপনাদের টপিক গুলা ক্লিয়ার করা দেখে সবাইকে আমি রিডিং করে ফেলছি। মার্কেট ভাই, এত বড় একটা মার্কেট সাইকোলজি ধরে ফেলি, আর একটা মানুষের সাইকোলজি ধরা কি? ঠিক আছে না? যাই হোক, সবাই ঠিক আছে। আজকে প্রথম বললাম আর কি, সবাইকে কিন্তু আমি গুনে ফেলছি। ঠিক আছে, তো 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে বললাম, 5 সেকেন্ড একজোশন রিয়েকশন, আর হচ্ছে 5 সেকেন্ড ডাবল 5 সেকেন্ড কনফার্মেশন, দুইটাই ছোট টপিক, কিন্তু তার মধ্যে ডাবল 5 সেকেন্ড কনফার্মেশনটা আর হচ্ছে একজোশন রিয়েকশনটা, এই দুইটা একদম কম আপনাকে ইয়া দিবে আর কি, মানে কম সাপোর্ট দিবে, বলতে কম সাপোর্টই দিবে। এগুলা মাঝে মাঝে পেয়ে যাবেন, মাঝে মাঝে পেয়ে যাবেন, এগুলো ইউজ করবেন, কিন্তু এগুলো সবসময় পাবেন না। এগুলো কি সবসময় ইউজ করতে যায় না, সবসময় ভালো অ্যাকুরেসিও দিবে না, মাঝে মাঝে এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো আগে ডাবল 5 সেকেন্ড কনফার্মেশনটা নিয়ে বলি। ডাবল 5, আরে 5 সেকেন্ড কনফার্মেশন, ডাবল 5 সেকেন্ড কনফার্মেশনটা কি? আপনার ধরেন আপনি একটা কন্টিনিউশনের ট্রেড করতেছেন, আপনি কি করতেছেন, একটা কন্টিনিউশনের ট্রেড করতেছেন। ধর আচ্ছা, সেলারদেরকে দিয়েই দেখায়, যেহেতু লাল রং চলে আসছে, এখান থেকে আপনি এখন 3 নাম্বার ক্যান্ডেলটা চাইতেছেন কন্টিনিউ করার জন্য। ধরেন এই উইক ফিলের জন্যই হোক, হোক না উইক ফিলের জন্যই, আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি, উইক ফিলের জন্যই করলেও কি আপনি কন্টিনিউশন করতেছেন, আপনি কি এখান থেকে রিভার্সাল নিচ্ছেন না। তো এই ক্যান্ডেলটা যখন শুরু হবে, এই ক্যান্ডেলটা যখন শুরু হবে, শুরু হওয়ার 45 সেকেন্ডের মধ্যে, 45 বা 50 সেকেন্ডের মধ্যে আপনাকে কোথায় যেতে হবে? 5 সেকেন্ডে যাইতে হবে। কখন? যখন এই ক্যান্ডেলটা শুরু হয়ে 10 থেকে 15 সেকেন্ড শেষ, তখন তখন আপনাকে 5 সেকেন্ডে যাইতে হবে। 5 সেকেন্ডে গিয়ে আপনি তখন জাস্ট দেখবেন যে মার্কেটের সেন্টিমেন্টটাও কি ডাউনে আছে কিনা, মার্কেটের সেন্টিমেন্টটা কি ডাউনে আছে কিনা, সেন্টিমেন্ট বা স্ট্রাকচারটাকে ডাউনে আছে কিনা। যদি সেন্টিমেন্ট বা স্ট্রাকচারটাও ডাউনে থাকে, কতক্ষণের ভিতরে? 45 সেকেন্ডের ভিতরে আপনাকে যাইতে হবে। 40 সেকেন্ডের ভিতরে যাইলেও হবে, 40 থেকে 45 সেকেন্ডের ভিতরে আপনাকে 5 সেকেন্ডে যাইতে হবে। আপনি 5 সেকেন্ডে গিয়ে যদি দেখেন যে এখান থেকে মার্কেটের সেন্টিমেন্টও ডাউনে আছে, তাহলে আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারবেন। এগুলা আগেই বলি, আমার কাছে তেমন একটা ইউজেবল না, আমি ইউজ করি না। মাঝে মাঝে আমার সামনে যখন পড়ে যায় তখন আমি ইউজ করি। সোজা হিসাব, যেটা সত্য ওইটা বলবো, যেটা অ্যাকুরেসি কম দেয় ওইটা আমি আগেই বলবো, যেটাতে সময় আমি দিতে বলবো ওইটাতে পারলে আরো বেশি সময় দিবেন, যেটাতে বলবো নিগলেক্ট করতে ওইটাকে বাদ দিয়ে দিবেন। সোজা হিসাব। ডাবল 5 সেকেন্ড কনভার্সনটা কি ফালতু একটা জিনিস মনে হয় আমার কাছে, কিন্তু ওয়ার্ক করাইতে পারলে ওয়ার্ক ভালোই করে। মাঝে মাঝে এই জিনিসটা আমি ইউজ করি, মাঝে মাঝে আমিও ইউজ করি। ডাবল 5 সেকেন্ড কনফার্মেশনটা কি আবার বোঝেন। আপনি কন্টিনিউশন করতেছেন অথবা রিভার্স করতেছেন, সমস্যা নাই, কিন্তু আপনি যদি কন্টিনিউশন করেন বা রিভার্স করেন, আপনাকে তখন ক্যান্ডেলটার 45 থেকে 40 সেকেন্ড, মানে 15 থেকে 20 সেকেন্ড যখন শেষ হয়ে যাবে, ঠিক তখনই যাইতে হবে। বেশি শেষ হলে কিন্তু সমস্যা। 15 সেকেন্ড হচ্ছে সবচেয়ে বেশি, মানে ক্যান্ডেলটা শুরু হয়েছে 60 সেকেন্ডে, এখন 45 সেকেন্ডে আসছে, এখন আপনি গেলেন 5 সেকেন্ডে গেলেন, যদি সেন্টিমেন্ট আপনার দিকে থাকে, ধরেন আপনি ডাউনে কন্টিনিউশন করতেছেন, যেমন আমি এখানে দেখাইলাম, তার মানে আপনার সেন্টিমেন্টও ডাউনে থাকা লাগবে। যদি আপনি এখান থেকে রিভার্সাল নিতেন, তার মানে এখান থেকে আপনি গ্রিনের জন্য নিতেন, তার মানে সেন্টিমেন্টও কি আপার ডিরেকশনের জন্য শিফট হয়ে থাকতো। যদি বা সেন্টিমেন্টের কনফার্মেশন পাইতেন, স্ট্রাকচারের কনফার্মেশন পাইতেন, তাহলে আপনি কি করতেন? এখান থেকে রিভার্সাল ট্রেড করতেন। কিন্তু এখন একটা পয়েন্ট, ডাবল 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করার জন্য আপনাকে 1 মিনিটের অ্যানালাইসিস 99% কারেক্ট রাখতে হবে। এখন আমাকে এই জিনিসটার উত্তর দেন যে ভাই, 99% যদি আমি 1 মিনিটের অ্যানালাইসিস ওকেই রাখি, তাহলে আমি ডাবল 5 সেকেন্ডে গিয়ে আমি স্ট্রাকচার মার্কসটা রেগুলার দেখার আমার দরকারটা কি? এই জন্যই বলছি এগুলো সবসময় ইউজও করবেন না, এগুলো তেমন একটা ইউজেবল না। সোজা হিসাব যদি সত্য কথা বলতে হয়, তেমন একটা ইউজেবল না। 5 সেকেন্ড কনফার্মেশন হচ্ছে কিং, 5 সেকেন্ড কনফার্মেশন হচ্ছে কিং।
কিন্তু এগুলো তেমন একটা ইউজেবল না, মাঝে মাঝে সামনে চলে আসে তখন ইউজ করতে পারবেন আর কি। এটা হচ্ছে ডাবল 5 সেকেন্ড কনফার্মেশন, একদম ইজি নর্মাল একটা জিনিস। এগুলা মানুষ অনেক হাইপ তুলছে, এইটা ওইটা ওইটা এমনে এমনে, এই টপিক ওই টপিক, কিন্তু আসলে না। স্টেবিলিটি, অ্যাগ্রেশন, পিআরআর, M7 গ্যাপস, শেষ। গেম এখানেই শেষ, গেম এখানেই শেষ, আর কিছুই লাগবে না। স্টেবিলিটি, অ্যাগ্রেশন, পিআরআর, গ্যাপস, মার্কেট সাইকোলজি, শেষ। M7, আর কিছুই লাগবে না। ঠিক আছে না? এটা হচ্ছে ডাবল 5 সেকেন্ড কনফার্মেশন। 5 সেকেন্ড অ্যাগ্রেশন রিয়েকশনটা কি আরেকটা মোটামুটি ফালতু জিনিস, কিন্তু ডাবল 5 সেকেন্ড থেকে ভালো। আরেকটা ফালতু জিনিস কিন্তু ডাবল 5 সেকেন্ড কনফার্মেশন থেকে অবশ্যই ভালো। জিনিসটা আমি কি দেখাইতেছি, 5 সেকেন্ড অ্যাগ্রেশন রিয়েকশন, এই জিনিসটা আপনি যেমন ডাবল 5 সেকেন্ডটা কিন্তু আপনি যে সময় এই সময় আপনি ঢুকে দেখতে পারবেন যে এটা হইতেছে কিনা, কিন্তু 5 সেকেন্ড অ্যাগ্রেশন রিয়েকশন যেটা, এটা মার্কেট আপনাকে যখন চাইবে তখনই আপনি পাবেন, না হলে আপনি নিচ থেকে পাবেন না। তো এই জিনিসটা ক্লিয়ার করে রাখবেন, যখন সামনে পড়বে তখন অবশ্যই ইউজ করবেন। ভালো একটা জিনিস, সামনে পড়লে মার্কেটের সাইকোলজি ধরে 1 মিনিটের অ্যানালাইসিস ওকে থাকলে জিনিসটা ভালো ওয়ার্ক করে। 5 সেকেন্ড অ্যাগ্রেশন রিয়েকশন, অ্যাগ্রেশন রিয়েকশন, ঠিক আছে? ধরেন আপনি, আবারও কন্টিনিউশন দিয়ে বোঝাই, ধরেন আপনি কন্টিনিউশন করবেন, ধরেন আপনি কি এখান থেকে কন্টিনিউ করবেন, এখান থেকে আপনি এই ক্যান্ডেলটা কি করতে চাইতেছেন, কন্টিনিউ করতে চাইতেছেন। তা আপনি এখন গেলেন 5 সেকেন্ডে, আপনি কোথায় গেছেন, 5 সেকেন্ডের কনফার্মেশন নিতে। 5 সেকেন্ডে গিয়ে আপনি দেখলেন কি এখান থেকে পিছনে যা হওয়ার হয়েছে স্ট্রাকচার মাস্টার আছে, কিন্তু মেইন পয়েন্টটা শো করতেছে আর কি। ধরেন 5 সেকেন্ডে গিয়ে আপনি এখানে বায়ারদেরকে এই অবস্থা দেখছেন। বায়ারদেরকে কি এরকম, বায়াররা মোটামুটি স্ট্রং আছে, স্ট্রং মানে প্রেশারও আছে, ক্যান্ডেল ফরমেশনও আছে, বায়াররা মোটামুটি স্ট্রং। আর আপনি 1 মিনিটের অ্যানালাইসিস অলরেডি এখান থেকে গ্রিনের জন্য, আপনি 5 সেকেন্ডে গিয়েও দেখতেছেন এখানে বায়াররা স্ট্রং। এখন হঠাৎ করে কি দেখবেন, সেলারদের একটা ক্যান্ডেল ধাপ করে এরকম বড় একটা ক্যান্ডেল চলে আসে, মানে বায়ারদের 4-5টা বা 3-4টা ক্যান্ডেলকে ইনগেলফ করে ফেলে। সেলার বায়ারদের কি 3-4টা ক্যান্ডেলকে ইনগেলফ করে ফেলে, ধাপ করে এরকম একটা বড় ক্যান্ডেল চলে আসে 5 সেকেন্ডে। কথাগুলো বুঝছেন? আপনি 1 মিনিটে এখান থেকে কন্টিনিউশন করতে চাইতেছেন, এখানে 1 মিনিটে এখানে কি করতে চাইতেছেন, কন্টিনিউশন করতে চাইতেছেন। আপনি গেলেন 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে গিয়ে আপনি দেখলেন এখান থেকে বায়াররা স্ট্রং। হঠাৎ করে আর আপনি ক্যান্ডেল ফরমেশন, অপটিমাল প্রেসার, স্ট্রাকচারাল ডিকোডেশন, মূলত হচ্ছে আপনি যাইবেন মূলত হচ্ছে 5 সেকেন্ডের কনফার্মেশন নিতে। তার মধ্যে মার্কেট চাইলে আপনাকে 5 সেকেন্ড অ্যাকজেশন রিয়েকশনটা দিয়ে দিতে পারে। এটা হচ্ছে কি 5 সেকেন্ডের সাথে জড়িত, হোলি এন্ড সোলি ডিরেক্ট 5 সেকেন্ডের সাথে জড়িত। এটা আপনি চাইলেই পাবেন না, যদি মার্কেট আপনাকে দেয় তাহলে আপনি পাবেন। আপনি গেছেন 5 সেকেন্ড কনফার্মেশন নিতে, হঠাৎ করে আপনি কি দেখলেন বায়াররা স্ট্রং, আপনার 1 মিনিটের অ্যানালাইসিস গ্রিনের জন্য হঠাৎ করে কি দেখছেন আপনি, সেলারদের একটা ক্যান্ডেল বায়ারদের 3-4টা ক্যান্ডেলকে এঙ্গেলফ করে ফেলছে। তখনই আপনি সাথে সাথে এখান থেকে গ্রিনের জন্য ট্রেডটা প্লেস করে দিবেন। আপনার এন্ট্রি আপনি এখান থেকে নিয়ে ফেলবেন কোথায়, গ্রিনের জন্য। আপনার 1 মিনিটের অ্যানালাইসিস এখান থেকে গ্রিনের জন্য 5 সেকেন্ড আপনার কনফার্মেশন পাইছেন, আপনি 5 সেকেন্ড ইউজ করছেন, 5 সেকেন্ড একজোশন রিয়েকশনটা ইউজ করছেন, এখান থেকে আপনি কন্টিনিউশন করছেন, আপনার ট্রেডটা প্রফিট হয়ে যাবে। তবে সব কিছুর ক্ষেত্রেই মার্কেটের সাইকোলজি ধরা জরুরি। আমি কি বলছি, 5 সেকেন্ড একজোশন রিয়েকশন যেটা, মানে এই টপিকটা, এটা হচ্ছে 5 সেকেন্ডের সাথে সম্পর্কযুক্ত। 5 সেকেন্ডে আপনি মূলত যাবেন এখান থেকে 5 সেকেন্ড কনফার্মেশন নিতে। যদি আপনি 5 সেকেন্ড একজোশন রিয়েকশনটা পেয়ে যান, আপনার প্লাস একটা কনফার্মেশন হইলো আর কি। কথা কি বুঝছেন? জি ভাই। এগুলা হচ্ছে এতটুকুই। আমি তেমন একটা গুরুত্ব দিতেছি না, আপনাদেরকে যতটুকু দিচ্ছি ততটুকুই দিবেন, বেশি দেওয়ার দরকার নাই, কম দেওয়ার দরকার নাই। ঠিক আছে? তো তো জি ভাই। আজকে এতটুকু রাখলাম। কালকে সেম আবার এই 3টা জিনিসকে নিয়ে কথা হবে। আমাদের এত তাড়াহুড়ার কিছুই নাই, আমাদের যেহেতু দেরি না ভাই, হয়েছে দেরি তাড়াহুড়া হোক। নাই আমাদের। হ্যাঁ, আমাদের তবে কালকে থেকে রেগুলার ক্লাস হবে। আপনাদের আর 2 থেকে আচ্ছা ভাই, 3টা ক্লাস আছে হয়তো, আমরা এগুলা ক্লিয়ার করে আপনি ফেলবো ভাই এই কথা কিন্তু। বললে এবার আর কিছু শিখিয়ে দেবো, হ্যাঁ 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 সমস্যা নেই। তো হ্যাঁ আপনি হ্যাঁ তো এই বুঝি। কথা বলে ভাই এই কথা বললে 3 দিন ভাই 4 দিন হয়ে যায়, আপনার সমস্যা নেই, আপনি একদিন পর পর নেন ভাই, সমস্যা নেই। টানা রেগুলার বললে দেরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেগুলার রেগুলার বললেই লেট হয়ে যায়, কিন্তু ভাই মন থেকে বলতেছি, আমার মানে মিস দেওয়ার কোনো ইয়ে থাকে না, ইন্টেনশনই থাকে না। ভাই আমাদের এমন এমন সমস্যা নেই, প্যারা নেই ভাই, আমরা রিল্যাক্স থাকাইতেছি, সমস্যা নেই। না না, নেন আজকে সমস্যা থেকে নাই নেন। বলতে, বেশি একটা লেট হয়ে গেল সমস্যা। যেমন এখন যদি আমি আপনাদেরকে প্রথম থেকে কোশ্চেন করি, আপনারা অনেক জিনিস ভুলে গেছেন। আমিও অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি টপিকের মাঝে মাঝে, সিচুয়েশন অনুযায়ী আমিও ভুলে গেছি। তো আমরা কি করব, কালকে আমরা হোল আমাদের মেন্টরশিপ টান দিব।
যেহেতু 5 সেকেন্ড পর্যন্ত চলে আসছি, তার মানেই আমাদের আরো অল্প কিছু টপিক আছে, গ্যাপস আছে, কোর্সীয় মুভমেন্ট আছে, এগুলো হচ্ছে যাই হোক, এগুলো আমি দিব, সমস্যা নাই। দেখ ভাই কিন্তু 5 কালকে আমরা, সেকেন্ড নিয়ে আর ডিপি আলোচনা করেন ভাই, কি M7 না ভাই, M7 আমি ভিডিওটা ভাই এখন তো 50 বার দেখছি, আমার মাথায় ঢুকতেছে না কোনো ভাবেই ভাই। আচ্ছা আচ্ছা, আমার কথা শুনেন। কালকে হচ্ছে যারা আজকে রেকর্ডিং ভিডিওটা দেখতেছেন প্লাস যারা আজকে লাইভ ক্লাসে আছেন, সবাইকে বলতেছি কালকে আমরা A to Z আমাদের মেন্টরশিপ টান দিব, প্লাস আমরা M7 নিয়ে আরেকটু আলোচনা করব, প্লাস কালকে আমরা মার্কেটে ঢুকে গুগল মিটের মাধ্যমে কালকে আমরা 5 সেকেন্ডের যত বংশধর আছে, যেমন 5 সেকেন্ড কনফার্মেশন, ডবল 5 সেকেন্ড, 5 সেকেন্ড এক্সজেশন রিঅ্যাকশন, সবগুলা কালকে আমরা ওয়ার্ক করানোর ট্রাই করব। কথা কি ক্লিয়ার? কালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস মনে করেন আপনারা, সবচেয়ে এই ব্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন যে কালকে সোজা হিসাব, কালকে A to Z টান দিব, সবাই ক্লিয়ার রাখবেন। কালকে গ্যাপস মার্কেটটা, সরি গ্যাপস নাম, M7 নিয়ে আরেকটু আলোচনা করব, আরেকবার বোঝানোর ট্রাই করব, প্লাস কালকে আমরা 5 সেকেন্ডের যত বংশধর আছে এগুলাকে আমরা ওয়ার্ক করানোর ট্রাই করব। কথা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আজকে যারা অনুপস্থিত ছিলেন তারা কালকে ভিডিওটা দেখে কালকে ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন। আমি রেকর্ড অবস্থায় রেখে আমি বলে দিলাম, ঠিক আছে?